গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে দুটি কারখানার শ্রমিকরা। সকালে ঢাকা ময়মনসিংহ ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। এই অবরোধের কারণে পুরো এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। শিল্প পুলিশ জানায়, বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন তারা। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাও চক্রবর্তী এলাকায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছে আরও একটি কারখানার শ্রমিকরা। গাজীপুর শিল্পাঞ্চল 2-এর সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, বেতন ভাতা পরিশোধে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এদিকে 2-1টি কারখানা ছাড়া শিল্পাঞ্চলের বেশিরভাগ কারখানা চালু রয়েছে। এই মুহূর্তে গাজীপুর থেকে সরাসরি আমার সাথে রয়েছেন সহকর্মী আবুল হোসেন। আবুল, একটু জানতে চাই যে এই যে ঘটনাটি ঘটলো, অধিকাংশ শিল্পাঞ্চলের যে প্রতিষ্ঠানগুলো আছে, কারখানা, সবাই কিন্তু ঠিকঠাক মতো কাজ করছে। এই 2-1টি কারখানার সমস্যার মূলে কি আসলে বেতন ভাতা, না এর পেছনে আর কোনো ইন্ধন আছে? এক, আর সড়ক কতক্ষণ হলো বন্ধ, কখন নাগাদ ছাড়তে পারে? দেখুন, সড়ক পরিস্থিতি যদি বলি যে সকাল 9:30 থেকে ঢাকায় ময়মনসিংহ মহাসড়ক কিন্তু সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এর কারণ হচ্ছে যে এখানে টঙ্গীর খাপাড়া এলাকায় সিজন ড্রেস নামের একটি কারখানার শ্রমিকরা কিন্তু রাস্তায় নেমে এসেছে এবং তাদের দাবি হচ্ছে যে তাদের বকেয়া বেতন ভাতা রয়েছে, সেগুলো দ্রুত তাদের পরিশোধ করতে হবে। সেই দাবি প্রেক্ষিতে কিন্তু তারা আন্দোলন করে যাচ্ছে এবং এখন পর্যন্ত আমরা যেটি খবর নিয়েছি যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক যান চলাচল বন্ধ রয়েছে এবং এখানে যারা যাত্রী সাধারণ রয়েছেন তারা দুর্ভোগে পড়েছেন, বিপাকে পড়েছেন। অনেকে তাদের যে নিজ নিজ জরুরি প্রয়োজন, সেই প্রয়োজনে তারা কিন্তু যেতে পারছেন না। একই অবস্থা কিন্তু সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা এবং চক্রবর্তী এলাকায় ছিল এবং সেখানে 3টি কারখানায়, মাহমুদ জিনস 3টি কারখানায় সেখানে শ্রমিকরা বিভিন্ন বেতন ভাতা সহ বিভিন্ন দাবিতে আন্দোলনের নামে এবং সেখানে কিন্তু তারা সড়ক অবরোধ করে রাখে বেশ কিছুক্ষণ। আমরা যেটি খবর নিয়েছি, এখন সেখানে যারা শ্রমিক ছিলেন তাদেরকে শিল্প পুলিশ সরিয়ে দিয়েছেন এবং এখন সেই মহাসড়ক দিয়ে যান চলাচল শুরু হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি। এবং শিল্প পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে আমরা কথা বলছিলাম, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে গাজীপুরে মোট 4টি কারখানায় আজকে শ্রমিক বিক্ষোভ এবং অসন্তোষ রয়েছে। বিভিন্নভাবে তারা কিন্তু 2টি মহাসড়ক অবরোধ করে এখানে বিক্ষোভ করছে এবং এই কারণে এখানে কিছুটা দুর্ভোগের শিকার হয়েছেন সাধারণ মানুষ। জানতে চাই, এই যে ঢাকা ময়মনসিংহ এত ব্যস্ত সড়ক আটকানো বেশ কয়েক ঘন্টা, মালিক পক্ষ বেতন ভাতা দেওয়ার কোনো আশ্বাস দিয়েছে, কোনো উদ্যোগ নিয়েছে? ব্যস্ততম সড়ক কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। এই মহাসড়কে যারা শ্রমিক আছেন এখানে সিজন ড্রেস কারখানার, সেই শ্রমিকদের বেতন ভাতা সহ বিভিন্ন দাবি রয়েছে। সেই প্রেক্ষিতে এখানকার শিল্প পুলিশ বলছেন যে তারা মালিকদের সঙ্গে আলাপ আলোচনা করে যাতে বেতন দ্রুত দেওয়া যায় সেই ব্যাপারে তারা আলাপ করছেন এবং শ্রমিকদেরকে বুঝিয়ে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত আমরা যেটি খবর নিয়েছি যে এখন পর্যন্ত এই মহাসড়ক কিন্তু যান চলাচলের জন্য পুরোপুরি খুলে দেওয়া হয়নি এবং এখনো সেখানে শ্রমিকরা অবস্থান করে আছেন। গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান।